অনুপ্রবেশ বেড়েছে। মানে আমরা যদি দেখি অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এই 4 মাসে যে পরিমাণ অনুপ্রবেশ হয়েছে তা অন্যান্য সময়ের তুলনায় বা বছরের অন্যান্য সময়ের তুলনায় অনেক বেশি। এবং যে পরিমাণ জাল পাসপোর্ট তৈরি হয়েছে শুধুমাত্র কলকাতা থেকে, তাই প্রমাণ করছে যে কি পরিমাণ অনুপ্রবেশ হচ্ছেটা কিভাবে। 4000 কিলোমিটার জুড়ে ভারত আর বাংলাদেশ বর্ডার, তার মধ্যে থেকে মুর্শিদাবাদ, শুধুমাত্র মুর্শিদাবাদে 200 কিলোমিটার এমন রয়েছে যে জায়গা কাঁটাতার বিহীন, যেখানে কাঁটাতার নেই। এবার একবার ভেবে দেখুন, একে তো কাঁটাতার নেই, তার উপর ঘন কুয়াশা। এখনকার যে ওয়েদার তাতে ঘন কুয়াশা, সেই কুয়াশার সুযোগেই অনুপ্রবেশ হচ্ছে অবাধে। আর সেই অনুপ্রবেশ আটকাতে হবে কুয়াশার মধ্যে, সেটাই এখন সীমান্ত রক্ষী বাহিনীদের বড় চ্যালেঞ্জ। কিভাবে তারা কাজ করছেন, আমার সঙ্গে প্রণব রয়েছে সরাসরি মুর্শিদাবাদ থেকে। প্রণব, নিঃসন্দেহে এটা একটা বড় চ্যালেঞ্জ। এই অনুপ্রবেশ আটকানোর জন্য কিভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে? যে জায়গাগুলো কাঁটাতার নেই সেখানে আরো কড়া নজরদারি কিভাবে ব্যবস্থা করা হচ্ছে? দেখো, প্রথমেই বলে রাখি, মুর্শিদাবাদ তোমার ভারত বাংলাদেশের তোমার যে বর্ডার, মুর্শিদাবাদ জেলার মধ্যে কেবলমাত্র সীমান্তবর্তী এলাকা 272 কিলোমিটার, যার মধ্যে কেবলমাত্র তার কাটার বেড়া রয়েছে 70 কিলোমিটারের মতো। বেশিরভাগটাই তোমার পদ্মা নদী রয়েছে এবং বাদবাকিটা তোমার ওপেন। এবং এই সময় বিশেষ করে সেই সময় পদ্মা নদীর তোমার জল খুব কম থাকে, তার ফলে কিন্তু খুব সহজেই এই তোমার ওপর থেকে এপার অনুপ্রবেশ ঘটার সম্ভাবনা থাকে। এবং সেই কারণে বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতিতে রীতিমতনভাবে কিন্তু বেকায়দা পড়েছে সীমান্ত রক্ষী যারা রয়েছেন তাদের এবং তারা কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থায় এবং সীমান্ত বাহিনী তারা ইতিমধ্যেই দফায় দফায় কিন্তু বৈঠক করেছে। এবং সীমান্তবর্তী যে এলাকাগুলোতে তোমার বিওপিগুলো ছিল দূরে, সেগুলো কিন্তু ইতিমধ্যেই যে ওপি অর্থাৎ আউটপোস্ট, সেগুলো কিন্তু ইতিমধ্যেই তোমার 0 পয়েন্টে নিয়ে যাওয়া হয়েছে। জলঙ্গি, রানীনগর থেকে, লালগোলা থেকে এবং সুতি এলাকাগুলোতে সেখানে কিন্তু 0 পয়েন্টে নিয়ে যাওয়া হয়েছে, তাদের আউটপোস্টগুলো নিয়ে যাওয়া হয়েছে। একদিকে শুধু তাই নয়, যেহেতু বাংলাদেশ থেকে প্রায় অনুপ্রবেশ ঘটতো এবং সেই অনুপ্রবেশ যাতে না ঘটে সেই কারণে, এবং যাদের হাত দিয়ে এই অনুপ্রবেশের ঘটার যে বর্ডারের যে তোমার আদান প্রদান ঘটতো, সেই সমস্ত দালালদেরও তাদের পুরাতন নথি দেখে তাদের ওপর নজরদারির কিন্তু একটা ব্যবস্থা করেছে। এবং এই কিছুদিন আগেই রানীতলা থানা এলাকা থেকে 41 জন অনুপ্রবেশকারীকে কিন্তু গ্রেপ্তার করে রানীতলা থানার পুলিশ। এরপরে কিন্তু সজাগ হয় বিএসএফ, এবং সেই কারণে বিএসএফ যে সমস্ত সীমান্তবর্তী গ্রাম রয়েছে সেই সমস্ত সীমান্তবর্তী গ্রামের মানুষকেও কাজে লাগানো হচ্ছে এবং তাদের সঙ্গে জনসংযোগও বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। এবং তারাও যাতে সহযোগিতা করে তার জন্য কিন্তু ইতিমধ্যেই তাদের সঙ্গে যাতে সম্পর্কের উন্নতি হয় তার জন্য কিন্তু সচেষ্ট। এবং যে সমস্ত এলাকাগুলোতে তোমার তাড়াতাড়ি করে গাড়ি যাতায়াত করার রাস্তা নেই, সেই সমস্ত রাস্তা তৈরির কাজও কিন্তু শুরু করা হয়েছে। এই কুয়াশার চ্যালেঞ্জ নিতে একেবারে প্রস্তুত বিএসএফ। সীমান্তের দায়িত্বে যারা রয়েছেন তারা সতর্ক রয়েছেন, সদা সতর্ক, অন্য সময় থেকে আরো বেশি সতর্ক রয়েছেন, যাতে কুয়াশার সুযোগে অনুপ্রবেশ না হয়।